সংসার গুছাতে কার না ভালো লাগে, আর সে যদি হয় একটি সংসারী মেয়ে, সংসারের রমণী, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি সুরভি রাজশাহী থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে জাস্ট একটা পার্সেল ওপেন করব, আর যে আপুরা হোম হ্যাভেন পেজের অনার দীপা আপুকে চেনেন তারা তো এতক্ষণে বুঝেই গেছেন যে এই পার্সেলটা কোথা থেকে এসেছে। তো এই পার্সেলটা হোম হ্যাভেন থেকে আমি অর্ডার করছিলাম কিছু কিছু খুব পছন্দের জিনিস। এটা নেওয়া প্রায় 2 মাস হয়ে গেছে, ওপেন করা প্রায় 1 মাসের মতো হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা শেয়ারই করা হচ্ছিল না বিভিন্ন কাজের ব্যস্ততায়। তো আজকে হুট করেই ভাবলাম যে ভয়েস ওভার করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর আপুর পেজের সব প্রোডাক্টগুলাই তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এর ভিতরে অনেক জিনিস আছে, অনেক হেল্পফুল এবং ইউনিক। সেগুলো দেখলে একটা গৃহিণীর মন কাড়বে, এটা কোনো সন্দেহ নেই। তো আমি পার্সেলগুলা একটু করে ওপেন করে নিচ্ছিলাম, আর ফার্স্টেই তো বের করলাম সবার পছন্দের টিউলিপ ফুল, যেটা এক নজরেই সবার মন কেড়ে নেবে। তো আমি এখানে 10টা টিউলিপ ফুল অর্ডার করছিলাম। এখানে বিভিন্ন কালার আমি মিক্স করে নিয়েছিলাম, আর এই টিউলিপ ফুলটা আমি যে ফ্লাওয়ার বাসে রাখবো, সেখানেও আপুর পেজে একটা ফ্লাওয়ার বাস ছিল বেশ অনেক দিন আগে। তো এটা নেব করে আমার অর্ডার করা হয় নাই। পরে যখন আপুকে বললাম, আপু বলছে এটা স্টক আউট হয়ে গেছে। শুনে তো আমার মনটা খুব খারাপ হয়েছিল। তারপরে যাই হোক, যখন আবার পেজে আমি দেখলাম যে এটা এসছে, তখন আপুকে আবার নক দিলাম, তখন আপু আমার জন্য ওইটা রাখলো। এইভাবে পছন্দের জিনিসগুলো একটা একটা করে অর্ডার করে সবগুলো আপু একসাথে পাঠিয়ে দিয়েছে। আমার অনেক ভালো লেগেছে। এখানে 2বারে আমি অর্ডার করেছিলাম 2টা পার্সেল। প্রথমে বড় পার্সেলটা ওপেন করলাম, তো এখানে হচ্ছে 10টা টিউলিপ। সত্যি ফুলগুলো অনেক বেশি সুন্দর। বেডরুম, ড্রয়িং, ডাইনিং, এমনকি বেলকুনিটাও যখন মাঝে মধ্যে অর্গানাইজ করি, এরকম ভাবে রাখলে অনেক সুন্দর লাগে। পড়ার টেবিলেও রাখলে সুন্দর লাগে, ড্রেসিং টেবিলের উপর, ওয়ার্ড্রপের উপর একদম নজর কেড়ে নেয়। আর এখানে লম্বা 2টা আমি জার অর্ডার করছিলাম। এখানে আমরা রেগুলার যে ময়দা, চিনি, এই টাইপের জিনিসগুলো আমাদের প্রায় প্রতিদিনই কাজে লাগে। যদি আমরা কিচেনে কাউন্টার টপের উপর রেখে দেই, তাহলে হাতের কাছেই খুব কাজের জিনিসগুলো থাকে, দেখতেও সুন্দর লাগে। আর যে কোনো জিনিস যদি হোয়াইট হয় তাহলে তো আমার কথাই নাই। হোয়াইটের প্রতি একটা অন্যরকম আকর্ষণ কাজ করে, কেন জানি না, হয়তো শান্তির প্রতীক সাদা, এই জন্যই। তো জারগুলো আমি ওপেন করে নিচ্ছি, আর আপু খুব সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছে, যেটা নষ্ট হওয়ার কোনো চান্সই নাই। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু এই জিনিসগুলো অনেক সেন্সিটিভ, কারণ একটু আঘাত লাগলেই দেখা যায় নষ্ট হয়ে যায়। তো এত যে কেয়ারফুলি প্যাকিং করে আপু পাঠায়, এই জিনিসটা বেশ ভালো লাগে। জারগুলো আমি ছবিতে দেখে ভেবেছিলাম হয়তো একটু ছোট, কিন্তু দেখলাম না, অনেক বড় আছে। প্রায় 1-1.5 কেজি মতো চিনি এইখানে ধরবে। এখানে আরেকটা জার আছে, আমি সেম 2টা জার অর্ডার করছিলাম সাদা কালার। তো এই দুটো আমি
বের করে নিচ্ছি। দীপা আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রোডাক্টগুলা দেওয়ার জন্য, আর তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তোমার বিজনেস এবং সব কিছু যেন অনেক ভালোভাবে চলে। আর এখানে আমি নিয়েছিলাম কাবাব ট্রে 2টা, তো সেটাও আমি ওপেন করে নিচ্ছি। আর আমি যে কোনো পার্সেল যদি ওপেন করি বা বাইরে থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসি, তাহলে তো আমার ছেলের একদম তর্স হয় না কখন সেটা আমি খুলবো। আর আমি খুলতে গেলে সেও খুলবে আমার সাথে, সব জিনিস দেখবে। অনেক সময় হয় আমি কিনে নিয়ে এসে রেখেছি, কোনো কাজে হয়তো বিজি, আমি এসে দেখব ওর ওপেন করা হয়ে গেছে। এটা কি, এটা কিভাবে কি করে, দেখা যাচ্ছে অনেক জিনিসও খুলে ইউজ করাও শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা, ছোট বাচ্চারা হয়তো এমনই হয়। আসলে ছোট বাচ্চাদের দুষ্টুমিগুলো অনেক বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়। কিন্তু যখন হয়তো ওরা অসুস্থ হয় বা স্কুলে যায়, বাইরে কোথাও যায়, তখন ওদেরকে ছাড়া মনে হয় একটা মুহূর্তও ভালো লাগে না। এটাই মায়ের মন, সন্তানেরা যতই দুষ্টুমি করুক, জ্বালাক, এরপরেও অনেক বেশি শান্তি, অনেক ভালো লাগে। ওদেরকে ছাড়া আসলে মা বা একটা সংসার অপূর্ণ। তো এই যে জারগুলো, কাবাব ট্রেগুলো আমি একপাশে রেখে দিলাম। এরপর আমি আরও একটা যেটা পার্সেল অর্ডার করছিলাম, তো সেটা এবার ওপেন করে দিচ্ছি। আর আমি আরেকটা জিনিস দেখলাম যে অন্যান্য জায়গা থেকে যে পার্সেল দিয়ে যে ডেলিভারি চার্জ নেওয়া হয়, সেগুলোর তুলনায় দীপা আপুর কাছে ডেলিভারি চার্জটাও অনেক কম। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ ঢাকা থেকেই তো অন্যান্য প্রোডাক্ট আরও অর্ডার দেওয়া হয়, সেগুলোর আসলে এত কম নেয় না। 150 টাকার নিচে কোনো ডেলিভারি চার্জই নেয় না। এই যে আমার রাজপুত্র এবার বসে গেছে পার্সেলটা ওপেন করতে। আর সে এই কেচি দিয়ে কাটাকুটির কাজগুলো অনেক বেশি এনজয় করে। ক্রাফটিং, ড্রয়িং, এগুলোতে ওর অনেক ইন্টারেস্ট। তো আমি এই যে ওপেন করছি, আমরা মা ছেলে মিলে। এবার প্রথমে বের করলো একটা স্পুন রেস্টার। এই স্পুন রেস্টার নিয়েও অনেক কাহিনী, কারণ এইটাও আপুর কাছে স্টক আউট হয়ে গেছিল। আমি বেশ অনেক দিন ওয়েট করে এইটা আমি নিয়েছি। এই জিনিসটা আসলে আমার অনেক কাজের এবং অনেক সুন্দর, ভালো লেগেছিল। এই জন্য আমি কোনোভাবে এটা হাতছাড়া করতে চাইনি। আর এটার পরে যে ফ্লাওয়ার বাস আমার কাঙ্ক্ষিত, সেইটা আমি নেওয়ার জন্য আপুকে নক দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল টিউলিপ ফুলটা আমি যেটাতেই রাখি না কেন, সব থেকে ওইটাতে রাখলে আমার কাছে বেশি ভালো লাগবে, এরকম মনে হচ্ছিল। কারণ ডাইনিং টেবিলের উপর একদম বড় ফ্লাওয়ার ভাস রাখলে আমার কাছে কেমন একটা হিজিবিজি লাগে। কিন্তু ফ্লাওয়ারটা যেহেতু ঝাড় অনেক বেশি, যেহেতু ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস যদি হয় আর সেটা হোয়াইট কালার হয়, তাহলে তো কোনো কথাই নাই। এই জন্য ওই ফ্লাওয়ার ভাসটাই আমি সিলেক্ট করেছিলাম। আর সেটা আপুর পেজে আমি এক নজর দেখে আমার পছন্দ হয়ে গেছিলো। আরও আমি অন্যান্য পেজে বা অন্যান্য জায়গায়, মার্কেটেও আমি ফ্লাওয়ার ভাস দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছিল ওইটাই কেন জানি আমার বেশি ভালো লাগছিল। আসলে পছন্দের জিনিস যদি চোখে পড়ে আর সেটা যদি একবার ভালো লেগে যায়, তাহলে হাজার করলেও ওইটা থেকে আর নজর সরানো যায় না, বা মন থেকে অন্য কিছু মেনে নেওয়া যায় না। আর কোনো জিনিস যদি নিব ভাবি বা ওইটা নিয়ে একটু ভাবা হয়ে যায়, তাহলে যতক্ষণ না পর্যন্ত ওইটা নেওয়া হয় ততক্ষণও মনে হয় যে মনকে সান্ত্বনা দিতে পারি না। একটা সময় ছিল ড্রেস, জুয়েলারি, কসমেটিক্স এগুলার প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল, প্ল্যান ছিল, কিন্তু এখন সাংসারিক জিনিসের প্রতি একটা অন্যরকম টান থাকে।
হয়তো পুরোটা সাংসারিক হয়ে গেলে এই জিনিসটা হয়, তো আলহামদুলিল্লাহ সেই রকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে। আল্লাহ যেন এইভাবেই বাকি জীবনটা পার করে দেয় আর আল্লাহর দেখানো পথে চলতে পারি, এইটুকুই চাওয়া। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।